আসসালামু আলাইকুম। আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে শেয়ার করতে চাই। বাংলাদেশের একজন সন্তান, বর্তমান সরকারের মনোনীত একজন মন্ত্রী ডক্টর খলিলুর রহমান, তিনি জাতিসংঘর ৮১তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছে। এটা আমাদের পুরো বাঙালির জন্যই একটি গৌরব। সেই ক্ষেত্রে আমি নিজেও অত্যন্ত সম্মানের সাথে গর্বিত অর্জন করতেছি, কারণ বাংলার রক্ত যাদের শরীরে আছে তারা বহির্বিশ্বের মধ্যে কোনো না কোনো সম্মান অর্জন করতেছে। সেক্ষেত্রে আমরাই শুধু বাঙালি হয়ে বুঝি না। তো সর্বপ্রথম ডক্টর খলিলুর রহমানকে আমি শুভেচ্ছা জানাই, কনগ্রাচুলেশন, আপনাকে অভিনন্দন। তবে এখানে সমস্ত বাঙালি জাতিদের অবশ্যই একটা কথা স্মরণ করতে হবে। আমার আলোচনাগুলো খুবই গুরুত্বপূর্ণ। এটা আমার চিন্তা ভাবনা নয়, এটা আমার সবচেয়ে বেশি রিসার্চ করে আমি খুঁজে পাইছি। আমাদের দেশে বিগত সরকার চলে যাওয়ার পরে ডক্টর ইউনূস ক্ষমতায় আসে। ডক্টর ইউনূস যখন ক্ষমতা আসে তখন তিনি আমেরিকার ধর্না ধইরা তিনি এই ক্ষমতায় আসে এবং আমেরিকার সাথে তাল মিলাইয়া আমাদের সেন্ট মার্টিন দ্বীপটাকে আমেরিকার কাছে হস্তান্তর করে। আমেরিকার কাছে এই দ্বীপটা হস্তান্তর করছে, আর আমেরিকাও সমস্ত ফায়দাগুলোকে নেওয়ার জন্যই ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসানো হয়েছে। এবার আসেন কি হয়েছে আমাদের বাংলাদেশের ক্ষতি। যখন সেন্ট মার্টিন দ্বীপটা আমেরিকার কাছে হস্তান্তর করে, আমেরিকা এই সুযোগে করবে কি, ইন্ডিয়া, পাকিস্তান, নেপাল, ভুটান, মায়ানমার এই সমস্ত দেশগুলো ভবিষ্যতে হুমকির মুখে থাকবে। এর কারণটা কি, তারা ওইখানে ঘাঁটি বানাবে। ভবিষ্যতে যদি আমেরিকার হুকুম না মানে, আদেশ না মানে, তখন ওইখান থেকে তারা করবে কি, যুদ্ধ পরিচালনা করবে। সেই ক্ষেত্রে করছে কি, আমেরিকার কাছে এই ঘাঁটিটারে হস্তান্তর করছে, যেটা কিনা আমাদের বাংলাদেশের বেশিরভাগ মানুষই আমরা জানি না। তবে আমি যেহেতু বিদেশে আছি, সেই ক্ষেত্রে আমি নাও জানতে পারি। আমি অনুমান থেকে বলতেছি, যদি এরকম হয় সেক্ষেত্রে আপনারা বাঙালিরা অবশ্যই সচেতন থাকবেন। আমেরিকানরা কখনোই কোনো দেশের ভালো চায় না। তারা যে দেশের সাথে প্রথম বন্ধুত্ব করে সেই দেশের সাথে তারা শত্রামি করে, এটাই তাদের হচ্ছে মূল লক্ষ্য। আপনারা জানেন আমেরিকার পিছনের ইতিহাসগুলো কি করছে। এখন কথা হয়েছে যে এই আমেরিকানরা ঘাঁটি দিবে বইলা সম্মতি হয়েই কিন্তু ডক্টর ইউনূস ক্ষমতায় আসছে। এখন ডক্টর ইউনূস এতটাই ক্ষতি করে গেছে বাংলাদেশের, যেটা কিনা বর্তমান সরকাররা বুঝতে পারতেছে, বর্তমান সরকার জানতে পারতেছে যে তারা কি কাজটা করে গেছে। কারণ ডক্টর ইউনূস ছিল কি, টেম্পোরারি সরকার, সে খারাপ কাজ করবে এটাই স্বাভাবিক। কিন্তু বর্তমান যিনি সরকার, তাদের অবশ্যই এই দেশে থাকতে হবে। তাদের পূর্বপুরুষরাই এই দেশটা চালাইছে। আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয়তাবাদী দল বলেন, জাতীয় পার্টি বলেন, তারা এই দেশের জন্য কিছু না কিছু করবে। তারা এই দেশের সন্তান, কিন্তু তারা আমেরিকান সরকারের সাথে তাল মিলায় এখানে ক্ষমতা আসে নাই। তারা নিজস্ব যোগ্যতা দিয়া এই দেশে আসছে। কিন্তু এখন আমেরিকানরা দেখেন কিভাবে একটা চাল করছে। চালটা করছে কি, ডক্টর খলিলুর রহমানকে জাতিসংঘের সভাপতি বানাইছে, ৮১তম অধিবেশনের সভাপতি বানাইছে। বানায়া কি করছে, তারা বাংলাদেশে বুঝাইতে চায় যে তারা বাংলাদেশের পক্ষে। আসলে এটা ছিল একটা ছলনা, এটা ছিল তাদের একটা ধোঁকাবাজ। হ্যাঁ, এতগুলা দেশ থেকে বাংলাদেশের একজন ব্যক্তিকে মনোনীত করছে প্রেসিডেন্ট হিসেবে জাতিসংঘের। হ্যাঁ, এটা তাদের সম্পূর্ণ একটা দুর্নীতির একটা ধারা। আপনারা বুঝছেন কিনা জানি না, তবে আমি ভিডিওটারে পার্ট টু পার্ট করতে চাই। এটা প্রথম পার্ট, দ্বিতীয় পার্টে চলেন আমরা আলোচনা করি।